তিরমিজি শরীফের 2346 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আপনি আমাদের কেউ যদি সকালবেলা উইঠা দেখি আমাদের জীবনে 3টা গুণ আছে, তো মনে করতে হবে আমি সুখী মানুষ, আপনি সুখী মানুষ। কয় গুণ? তাহলে আগামীকাল সকালে উইঠা দেখবেন এই 3 গুণওয়ালা মানুষ আপনি কিনা। যদি আপনি এই 3 গুণওয়ালা মানুষ হন, তো পৃথিবীর কেউ আপনারে সুখী বলুক আর না বলুক, আমার নবী যেহেতু বলছে বাস আপনি সুখী মানুষ। আসলে এরকম মনে করবেন নি। যদি 3 গুণ দেখেন নবী নিজের সুখী মনে করবেন, কারণ বলছে কে? বলেন কে বলছে? তাহলে কালকে সকালে 3 গুণ দেখলে কারা কারা সুখী মনে করবো নিজেরে বলেন? আচ্ছা, হাত নামান। এবার হাদিস বলি। তিরমিজি শরীফের 2346 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা আমিনা, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি সকালটা হয় এমন অবস্থায় ওই ব্যক্তি তাকায় দেখে পরিবার নিয়ে ভালো আছে, 1 নাম্বার লোকটা দেখলো আমার পরিবার নিয়ে আমি সুখে আছি, 1। 2 নাম্বার মুআফান ফি জাসাদিহি, তাকায় দেখে আমি সুস্থ আছি, 1 নাম্বার পরিবার নিয়ে সুখে আছে, 2 নাম্বার তাকায় দেখে আমি সুস্থ। 3 নাম্বার ইনদাহু কুতু ইয়াউমিহি, ওই ব্যক্তি তার বিবির কাছে খবর নিয়ে দেখে একদিনের খাবার তার ঘরের মধ্যে আছে। 1 নাম্বার তুমি যদি দেখো পরিবার নিয়ে ভালো আছো, 2 নাম্বার তোমার শরীরটা সুস্থ আছে, 3 নাম্বার তুমি দেখলা তোমার কাছে একদিনের হালাল খাদ্য আছে। আল্লাহ নবী বলেন, কাদনামা হিজাত লাহুদ দুনিয়া, ওই বান্দা যেন মনে করে তার জন্য দুনিয়ার সমস্ত কল্যাণগুলা একত্রিত করা হয়েছে। সকালে উঠে দেখবেন আপনার পরিবার নিয়ে ভালো আছেন কিনা, 2 নাম্বার দেখবেন আপনি সুস্থ কিনা, 3 নাম্বার দেখবেন আপনার কাছে একদিনের হালাল খাদ্য আছে কিনা। জি হুজুর আমি সুস্থ, জি হুজুর আমার পরিবার নিয়ে ভালো আছে, জি আলহামদুলিল্লাহ আমার কাছে একদিনের হালাল খাদ্য আছে। নবীজি বলেন তুমি তো দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। এই গুণ যখন অর্জন করবেন তখন হালাল পথে চলাটা সহজ হয়ে যাবে। কেন? যে আমার নবী বলছে হালাল খাদ্য একদিনের। আরে মিয়া, নবীর কথায় যখন আপনি খুশি হবেন দেখবেন পরের দিনের ব্যবস্থা আল্লাহ কেমনে করবে বলতেও পারবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে আমরা এই বিষয়টা একমত হয়ে গেলাম যে আমাদের যত কষ্ট হোক হারামে হাত দিব না, যত কষ্ট হোক হালালভাবেই বাঁচবো, হালাল পথে চলবো, হালাল পথে উপার্জন করব। এবার আমার সাথে আপনারা 3টা বাংলা মুখস্থ করবেন, আপনার পরবর্তী জেনারেশনও মুখস্থ করাই দিবেন। বলেন, হালাল পথে কামাই, হালাল পথে আয়, হালাল পথে ব্যয়, হালাল খাদ্য গ্রহণ। হালাল পথে আয়, হালাল পথে ব্যয়, হালাল খাদ্য গ্রহণ। এই 3টা কথা শিখাইতে পারবেন নি? তাহলে একটা হাদিস শোনাবো। যদি শিখানোর ওয়াদা করেন তাহলে একটা হাদিস শোনাবো। হ্যাঁ, আচ্ছা। তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইসআলা আন 50। আদম সন্তানের 2 পা কিয়ামতের ময়দানে নড়বে না 5টা প্রশ্ন করার আগ পর্যন্ত। কয়টা প্রশ্ন? 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জীবন তুমি কোন কাজে কাটিয়েছ। 2 নাম্বার আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন কোন কাজে কাটিয়েছেন এই প্রশ্ন করা হবে। 3 নাম্বার আন মালিহি বিন আইনা ইকতাসাবা, সম্পদ আপনি কোত্থেকে কামাই করেছেন 3 নাম্বার এই প্রশ্ন আপনাকে করা হবে। 4 নাম্বার ফিমা আনফাকা, কোথায় আপনি ব্যয় করেছেন। 3 নাম্বার কোত্থেকে আয়, 4 নাম্বার কোথায় ব্যয়। 3 নাম্বার প্রশ্ন কোত্থেকে আয়, 4 নাম্বার প্রশ্ন কোথায় ব্যয়। এই জন্য বললাম হালাল পথে আয়, হালাল পথে ব্যয়। 3 নাম্বার প্রশ্ন কোত্থেকে আয় করেছো, 4 নাম্বার কোথায় ব্যয় করেছো। অনেকে হালাল কামাই করে, মাশাআল্লাহ কামাই করে হালাল, লাখ লাখ টাকা হালাল কামাই করে, কিন্তু এই বেচারা হারাম পথে ব্যয় করে। এটা হবে না। আবার কি কয়, পাশের বাসার বাবিরটা 32 ইঞ্চি, আমারটা 58 হইলে ভালো হয়। তা আপনি এই যে কাজটা করলেন এটা আপনি তো ঠিক করেন নাই। মুসলিম শরীফের বর্ণনা 6697 নম্বর, মান দা ইলা দালালা
কান আলাইহি মিনাল ইসমিসলু আসামি মান তাবিআ লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ। আপনারা যারা গুনাহের দরজা খুলে দিয়েছেন, মনে রাখবেন যতজন আপনার এই আহ্বানে গুনাহ করবে ততজনের গুনাহের অংশ আপনার আমল নামায়ও যাবে। কথা বুঝে আসছে? বুঝে আসলেও ঠিক, না আসলেও ঠিক। এই ঠিকের আওয়াজ হালকা কেন এটা আমি ভালো করে জানি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে 3 নাম্বার প্রশ্ন, কোত্থেকে কামাই করেছেন। 4 নাম্বার, কোথায় ব্যয় করেছেন। 5 নাম্বার প্রশ্ন, ওয়া আন ইলমিহি বিমাযা আমিলা ফীমা আলিমা, আপনি যা জেনেছেন ওই অনুযায়ী আপনি আমল করেছেন কিনা। 5 নাম্বার প্রশ্ন করা হবে আপনাদের এলাকায় যে আমি হালালের ওয়াজ করে গেলাম, হারামের ওয়াজ করে গেলাম, এই যে আমার কাছ থেকে আজকে হালাল কিছু বিদ্যা জানলেন, এই হালালের উপর আমল করেছেন কিনা। 5 নাম্বার প্রশ্নের জবাব দেওয়া লাগবে। তাহলে হালাল পথে কামাই, হালাল পথে আয়, হালাল পথে ব্যয়, হালাল খাদ্য গ্রহণ। বলতে পারবেন নি 3টা? এবার আমি বলি না, আপনারা বলেন। 1, হালাল পথে 2 নম্বর, 3 নাম্বার হালাল খাদ্য। মনে থাকবে নি? ছেলে মেয়েগুলা ছোটবেলা থেকে শিখাবেন, হালাল পথে আয়, হালাল পথে ব্যয়, হালাল খাদ্য গ্রহণ, এভাবে শিখাইবেন, এগুলার বড় করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের বর্ণনা 2376 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসটা বলার আগে শোনেন, 20টা ছাগল এক জায়গায় আছে, 2টা ক্ষুধার্ত বাঘ ছেড়ে দিছেন ওই 20টা ছাগলের মাঝে। থাকবে ছাগলগুলা? শেষ হয়ে যাবে। এটা এমনি কইনে একটা হাদিসে তিরমিজি শরীফের 2376। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মাযিবানে জাইআন উরসিলা ফি গনামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশ শারাফি লিদীনিহি। নবীজি বলেন, 2টা ক্ষুধার্ত বাঘ বকরির পালের মধ্যে ছেড়ে দেওয়ার পর ওই বকরির পালের জন্য ক্ষুধার্ত বাঘ 2টা যতটা ভয়ঙ্কর, যতটা ক্ষতিকারক, কোনো মানুষের সম্পদের প্রতি লোভ আর মর্যাদার প্রতি লোভ তার ধর্ম নষ্ট করার জন্য ওই 2 ক্ষুধার্ত বাঘের চাইতে আরো ক্ষতিকর। তাহলে হারাম সম্পদের লোভ ক্ষুধার্ত বাঘের চেয়ে ক্ষতিকর। হারাম পন্থায় পদমর্যাদার লোভ ক্ষুধার্ত বাঘের চেয়ে ক্ষতিকর। ক্ষুধার্ত বাঘ ছাগল পালের জন্য যতটা ক্ষতিকর, হারাম সম্পদের নেশা আপনার ধর্মের জন্য এর চেয়ে আরো বেশি ক্ষতিকর। হারাম পন্থায় পদমর্যাদার লোভ আপনার ধর্মকে ক্ষতি করার জন্য এর চেয়ে বেশি ক্ষতিকর। আল্লাহ আমাদেরকে হালাল পন্থায় উপার্জন করার তৌফিক দান করেন।